বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। একটানা কাশি, এই কাশিটা যেন কোনোভাবেই থামতে চাচ্ছে না। বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও এই কাশিটাকে যেন থামানোই যাচ্ছে না। এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আজকে আমি একদমই ঘরোয়া উপায়ে একটি ঘরোয়া নুস্খা তৈরি করে দেখাবো। এটি সেবন করার সঙ্গে সঙ্গে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই লাগাতার বা একটানা চলতে থাকা কাশি বন্ধ হয়ে যাবে। এটি তৈরি করতে কোনো ঝামেলা করতে হবে না, খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই। বা কাশির সমস্যা যাদের আছে তারা কিন্তু বিশেষ করে রাতের বেলা দেখবেন যখন ঘুমাতে যাচ্ছেন তখন কিন্তু ঘুমাতে পারবেন না, একটানা বা এক লাগাতার কাশি শুরু হয়ে গেছে। আর এই কাশিটা সারানোর জন্য আমি যে নুস্খাটা আজকে তৈরি করব বা ঘরোয়া যে রেমেডিটা তৈরি করব এটা কিন্তু 100% এফেক্টেড হবে। এই রেমেডিটা কিন্তু আপনারা চাইলে একদমই অল্প সময়ের মধ্যে বলতে চট জলদি করে এই রেমেডিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটি কিন্তু আপনারা সেবন করলেই বুঝতে পারবেন আসলে কতটা কার্যকর। তো হলুদের গুঁড়োটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে, আমরা রান্নাঘরে রাখি এবং রান্নার কাজে ব্যবহার করে থাকি। সে হলুদের গুঁড়োটা কিন্তু কাশি কমানোর জন্য খুবই ভালো কাজ করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো এই হলুদের গুঁড়াটা দিয়েই কিন্তু আমি এই রেমেডিটা বা নুস্খাটা আজকে তৈরি করব। তো তার জন্য অবশ্যই পরিমাপটা আপনারা বুঝে নেবেন। একটা চায়ের চামচ দিয়ে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নেবেন। একবার খাওয়ার উপযোগী এই নুস্খাটা আমি তৈরি করে দেখাবো। আর তার জন্য এখানে অবশ্যই হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আপনাদেরকে নিতে হবে এবং তার সঙ্গে মিশিয়ে নেবেন মধু। অবশ্যই খাঁটি মধু আপনারা এখানে মেশাবেন। আর এখানে আমি হাফ চা চামচের মধ্যে 1 চা চামচ পরিমাণ মধু নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও এখানে মিশাতে পারেন এবং অল্প অল্প করে মিশিয়ে কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভালো করে রেমেডিটা তৈরি করতে পারেন। তাছাড়া চাইলে কিন্তু একসঙ্গে দিতে পারেন। তো আমি কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ মধু একসঙ্গে দিয়ে দিলাম। তো দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে চেড়ে এই নুস্খাটা আপনারা তৈরি করবেন। এখানে আর কোনো কিছু মেশাতে হবে না, একদমই সিম্পল উপায়ে শুধু হলুদের গুঁড়ো এবং এর সঙ্গে মধু মিশিয়ে নেবেন। এবং যখনই দেখবেন একটানা কাশি শুরু হয়ে গেছে তখনই কিন্তু এটা খেয়ে নেবেন। কিভাবে খাবেন, এটা খেতে কিন্তু খুব বেশি যে ভালো লাগবে সেটা কিন্তু নয়। আর তার জন্য প্রথম দিকে কিন্তু আপনারা চাইলেই পুরোটা কিন্তু একবারে খেতে পারবেন না, একটু একটু করে বলতে অল্প অল্প করে আপনারা এটাকে চেটেপুটে খেয়ে নেবেন। আর অল্প অল্প করে খেলে দেখবেন আপনারা আস্তে আস্তে কিন্তু আপনারা খেতে পারবেন। এটা খেয়ে কিন্তু আপনাদের অভ্যাসে পরিণত হবে। পরবর্তীতে চাইলে আপনারা একসঙ্গে কিন্তু পুরোটা রেমেডি খেয়ে নিতে পারেন। তো অবশ্যই আস্তে আস্তে এবং অল্প অল্প করে আপনারা রেমেডিটা খাবেন। আর শুধু যে লাগাতার বা একটানা কাশি এটা কমাবে সেটা কিন্তু নয়, যত পুরাতন কাশি হোক না কেন এটা কিন্তু কমাবে। তবে আপনারা চাইলে কিন্তু প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল, প্রাপ্তবয়স্ক যারা আছেন আমি তাদের জন্য বলছি, সকাল এবং বিকাল দুবেলা যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে দেখবেন যদি 3 দিন একটানা খেতে পারেন পুরাতন কাশিটাও কিন্তু আপনাদের কমে যাবে, বলতে অনেকটাই কিন্তু কমে যাবে। আর আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে করেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বা প্রতিদিন যদি করেন সেক্ষেত্রে সকাল বা বিকাল দুবেলার অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে এটা রেখে দিতে পারেন। আর আপনারা খেলেই কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কতটা এফেক্টেড একটা নুস্খা। আর এখন আমি নিয়েছি এগুলো হচ্ছে গোলমরিচ, যে গোলমরিচটা আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। আর বাজার থেকে কিনে আনার সময় কিন্তু অবশ্যই সতর্কতার সঙ্গে আপনারা এই গোলমরিচগুলো কিনে আনবেন, কারণ গোলমরিচে এখন প্রচুর পরিমাণে ভেজাল রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পেঁপের বিচি শুকিয়ে এই গোলমরিচের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে গোলমরিচটা কিনবেন। আর এখানে আমি 2টি গোলমরিচ নিয়েছি, আপনারা কিন্তু জাস্ট 2টি গোলমরিচ নেবেন, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। যখনই দেখবেন লাগাতার বা একটানা কাশি শুরু হয়ে গেছে, কাশিটা থামছেই না, তখনই কিন্তু আপনারা এইভাবে জাস্ট 2টি গোলমরিচ মুখে নিয়ে নেবেন এবং চিবিয়ে খুব ভালো করে খেয়ে নেবেন। দেখবেন তাৎক্ষণিক কিন্তু আপনার একটানা যে কাশিটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। একদম সহজভাবে সহজ উপায়ে আমি কিন্তু আজকে 2টি ঘরোয়া টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
আর এগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখবেন এবং আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আমি কিন্তু সবসময় ঘরোয়া রেমেডিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর তাই যারা আমার ভিডিওগুলো দেখে যান এবং পছন্দ করছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটাকে কিন্তু প্রেস করে নেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তাছাড়া যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেশনগুলো আপনাদের পছন্দ হয় এবং উপকারী মনে হয়, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে নিতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। এতে করে আপনার পাশাপাশি অন্যরাও কিন্তু উপকৃত হবেন। তো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।